ব্যাংক আসলে টাকা ইনকাম করে কিভাবে? বড় বড় সিটির সব রেন্ট নেয়, সেটাও 4-5টা দোকানের সাইজে। ভেতরে এমপ্লয়ি থাকে 15 থেকে 20 জন, যারা 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত স্যালারি পায়। উপরে সব সময় জাম্বো সাইজের একটা এসি চলে। তো এই যে সব বড় বড় ব্যাপার, এগুলো চালিয়েও ব্যাংক কোটি কোটি টাকার প্রফিট করে। তো এত টাকা ব্যাংক কিভাবে ইনকাম করে? আপনি হয়তো বলবেন, এটা তো সহজ ব্যাপার। মানুষ ব্যাংকে টাকা রাখে 7% ইন্টারেস্টে, ব্যাংক সেই টাকা আরেকজনকে দেয় 15% ইন্টারেস্টে, মাঝের 8% ব্যাংকের লাভ। না ভাই, এটা পুরো গল্প না, এটা গল্পের শুরু। চলুন একটা সহজ উদাহরণে যাই। ধরুন প্রথম লোক ব্যাংকে 500 টাকা ডিপোজিট করলো। ব্যাংক বলল আপনি 7% ইন্টারেস্ট পাবেন। এখন দ্বিতীয় লোক এলো কার লোন নিতে। ব্যাংক সরকারি নিয়মে 100 টাকা রাখলো রিজার্ভ হিসেবে, আর 400 টাকা তাকে লোন দিল। এখন ভাবছেন এই 400 টাকা ব্যাংকে ফেরত আসতে মাস বা বছর লেগে যাবে? না, মাত্র 15 মিনিটেই সেই টাকা আবার ব্যাংকে ফিরে আসবে। কিভাবে? কার লোন নেওয়া ব্যক্তি সরাসরি গিয়ে কার কিনলো, যে দোকানে কার কিনলো সেই দোকান মালিকের অ্যাকাউন্টও ওই একই ব্যাংকে, সে আবার ওই 400 টাকা ব্যাংকে জমা করলো। আপনি হয়তো ভাবছেন, দেশে কি একটাই ব্যাংক নাকি যে সবার অ্যাকাউন্ট এক ব্যাংকেই? যথার্থ প্রশ্ন। উত্তরটা হলো, ব্যাংক অসংখ্য হলেও এদের গোড়া একটাই। যেমন বাংলাদেশে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। এখন লক্ষ্য করুন ব্যাংক 0 টাকা থেকেই কি করলো। প্রথম ব্যক্তির থেকে পেল 500, দ্বিতীয় ব্যক্তিকে দিল 400, তৃতীয় ব্যক্তির থেকে আবার নিল 400, মানে 0 টাকা থেকে 1300 টাকার বিজনেস। এবং এটা মাত্র 3 জন মানুষের উদাহরণ। সারা দেশে, সারা পৃথিবীতে ব্যাংক এভাবেই কোটি কোটি মানুষের মাঝে নাম্বার ঘুরিয়ে টাকা বানিয়ে যাচ্ছে। আর এই প্রসেসের মাঝে কোনো প্রকারের আর্থিক সমস্যার মুখোমুখি হলে ব্যাংক টাকা তৈরি করে, তবে সেটা কাগজের নয়, ডিজিটাল নাম্বারে। আর আপনি জানলে অবাক হবেন, পুরো পৃথিবীতে মডার্ন ইকোনমির মাধ্যমে যত টাকা রিভলভ করছে তার মাত্র 3 থেকে 10% হলো আসল রিয়েল টাকা, যেটা সেন্ট্রাল ব্যাংক তৈরি করে। বাকি 90 থেকে 97% শুধু ডিজিটাল নাম্বার, যা তৈরি করা হয় ব্যাংকের লোনের মাধ্যমে, গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্টের মাধ্যমে। তাই আপনার ফোনে যখন মেসেজ আসে 5 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে, এটা 90% ক্ষেত্রেই নাম্বার, রিয়েল টাকা নয়। এ কারণেই বলা হয়, একদিন যদি সবাই একসাথে ব্যাংকে গিয়ে নিজের টাকা তুলতে চান, ব্যাংক দিতে পারবে না। এছাড়াও জানলে অবাক হবেন, বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের পৃথিবী পুরোপুরি চলে যাবে ডিজিটাল কারেন্সিতে, যেখানে কাগজের টাকা বলে কিছু থাকবে না। যেমন উন্নত শহরগুলিতে তো এখনই শপিং মলে সবাই কার্ড ট্যাপ করে, এটা ভবিষ্যতে গ্রাম অঞ্চল পর্যন্ত পৌঁছে যাবে এবং এটা অলরেডি শুরু হয়ে গেছে। তো এতক্ষণে দুটো বিষয় পরিষ্কার, পৃথিবীর যে কোনো দেশ যত খুশি টাকা উৎপাদন করতে পারে এবং যে কোনো সেন্ট্রাল ব্যাংকই যত খুশি তত কারেন্সি তৈরি করতে পারে। তবে হ্যাঁ, এর মাঝে কিছু রুলস আর রেগুলেশন তো রয়েছেই। তাহলে এখন আসল প্রশ্ন, এই যে এত টাকা ক্রিয়েট করা হচ্ছে, এত টাকা তৈরি করা হচ্ছে, এই সমস্ত টাকা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে? ব্যাংক তো আর সাধারণ মানুষকে এত টাকার লোন দেবে না, তাহলে কাকে দেয়?